ইমর্টাল গেমিং এর আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আমাদের খেলা শুরু হয়েছে এই মুহূর্তে। আমরা বলটা নিয়ে নিয়েছি। এবার বলটা অপোনেন্ট গুটিয়ে নিয়ে নিয়েছে। অপোনেন্ট আমাদের লড়াইয়ে আমরাই বলটা পেয়ে মাঠের মাঝখানে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছি। প্রথমে আমাদের ডিফেন্স করতে একটু সমস্যা হচ্ছিল, তো আমরা আমরা খেলছি, আমরা অ্যাটাকে যাওয়ার চেষ্টা করব, দেখা যাক কটা গোল দিতে পারি বা কটা গোল খেতে পারি। তো প্রথমের দিকে অপোনেন্ট যেটা দেখা গেল সেটা হচ্ছে অ্যাটাক করতে করতে আমাদেরকে একটু ক্লান্ত করে দিয়েছে। তো আমাদের জেমস ভাই খুব বিরক্ত হয়ে গিয়ে একটা ট্যাকেল করে ফেলেছে, রোনাল্ডোকে গুটিয়ে দিয়েছে। আর খুব শিগগিরই আমাদের আর্জেন্সের একটা ফ্রি কিক সুন্দর নেওয়া হয়েছে, সেটা আমাদের শর্টসে দেওয়া হয়েছে ভিডিওটা। দয়া করে দেখে নেবেন সেটা। একটা দুর্দান্ত ফ্রি কিক, জেমস একটা আন্ডার রেটেড রাইট ব্যাকের তরফ থেকে। সুন্দর করে একটা ফ্রি কিক নিয়েছিল অপোনেন্ট, কিন্তু আমাদের ওখান বলটা সেভ করে দিয়েছে। ওখান বলটা মাঝ মাঠের উপরে পাঠিয়ে দিল। খেলা এগাচ্ছে, অপোনেন্টের পায়ে বল, আমরা গোতানোর চেষ্টা করছি, গুতিও দিয়েছি। এবং আমরা এখন যেটা চেষ্টা করছি সেটা হচ্ছে একটা কালেকটিভ ওয়েতে অ্যাটাকিং করার চেষ্টা, যেটা এখন অব্দি হয়ে উঠছে না। অপোনেন্ট একটা বিপজ্জনক জায়গায় বল নিয়ে গেছে, কিন্তু শেষমেশ কিছু হলো না। আমি জানি না, এইটা গোল খাওয়ার চান্সেস আমাদের খুব বেশি রকম ছিল, কিন্তু কোনো রকমে আমরা বেঁচে গেছি অপোনেন্টের একটা ভুল ত্রুটি হওয়ার কারণে। আমাদের ওখানের পায়ে বল, ওখান বলটা আবার মাঝ মাঠের উপরে উঠিয়ে দেবে। আমাদের এখন সবসময় একটা চেষ্টা থাকবে যে কালেকটিভ ওয়েতে একটা অ্যাটাক করার চেষ্টা, যেটা আমরা এখন অব্দি করে উঠতে পারিনি ম্যাচে। আমাদের পায়ে বল, আমরা আবার আবার উপরে উঠিয়ে দিয়েছি বল থেকে। আমরা অ্যাটাকে যাব কখন আমরা বুঝতে পারছি না, আমরা এখনো অ্যাটাকেও যাইনি। আমরা সুযোগ খুঁজছি এখন, আমরা এখন একটু স্ট্রাগল করছি বলা যেতে পারে। অপোনেন্ট সেই হিসাবে আমাদের ডমিনেশন করে যাচ্ছে, দেখা যাক শেষ পর্যন্ত কে জেতে। তো ডমিনেশন আমরা খুব বেশি পছন্দ করি না, তো সুতরাং ডমিনেশন বেশিক্ষণ চলবে। এবং যেটা বলছিলাম, বলতে বলতেই আমাদের একটা গোল হয়ে গেছে। গোল! একটা দুর্দান্ত গোল। আমরা বলছিলাম যে আমরা অ্যাটাকটা বেশিক্ষণ নেব না, আমরা ডিফেন্সও বেশিক্ষণ করব না, আমরা এই অ্যাটাকটাকে ঘুরিয়ে দেবো, এবং ঘুরিয়ে দেওয়ার একটা চেষ্টা এবং একটা গোল। স্কোর লাইনে আমরা এখন 1 গোল এগিয়ে। এবার নেইমার সুন্দর একটা গোল দিয়েছে। তো আমাদের পায়ে আবার বল, আমরা আবার চেষ্টা করবো। একটা গোলের ব্যবধান মোটেও ভালো নয়, আমরা আরো কয়েকটা গোল দিতে পারি, দেখা যাক বা অপোনেন্ট কটা দেয় দেখি। খেলা চলছে এই মুহূর্তে, অপোনেন্টের পায়ে বল, সুন্দর করে একটা ক্রস, কিন্তু ক্রসটা ধরার মতো কেউ ছিল না এই মুহূর্তে। একটা স্পেশাল ক্রস নিয়েছিল অপোনেন্ট, কিন্তু সেইটাকে গোলে কনভার্ট করতে পারলো না। আগেই বলেছি একটা চেষ্টা করেছিল অপোনেন্ট, যেটা খুব ভালো, কিন্তু সেটাকে কনভার্ট করতে পারেনি, আমাদের সৌভাগ্য। আমাদের এবার কর্নার কিক হয়েছে, অপোনেন্ট দেখা যাক কি করে কর্নার থেকে। আগের বারে রোড গার্ডের ফ্রি কিক থেকে আমরা শিক্ষা নিয়েছি, তো সেই সুতরাং আমরা আগে থেকে কভার করে নিয়েছি। আমরা ট্যাকেল মারছি। আমরা নববর্ষের কোলাকুলি করার জন্য ব্যস্ত হয়ে গেছিলাম আর কি, অ্যাটাকার। আবার আমরা বল উড়িয়ে দিয়েছি মাঠের বাইরে। খেলা চলছে এই মুহূর্তে খুব ভালোভাবে, টান টান উত্তেজনা, অপোনেন্ট বারবার অ্যাটাকে আসছে। আবার অপোনেন্টের একটা কর্নার কিক। আবার বল মাঝ মাঠের কাছাকাছি, আমরা আবার গুটিয়ে বলটা নেওয়ার চেষ্টা করব। তো অপোনেন্ট দুর্দান্ত একটা শট নিয়েছিল, বলটা বারের উপর দিয়ে গেছে, এই কারণে কোনো বিপদের সম্মুখীন আমাদের হতে হয়নি। না, অপোনেন্ট একটা আবার প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করছে, তো স্বাভাবিকভাবেই অপোনেন্ট কখনোই চাইবে না আমাদেরকে একটা গোল লিডে, যেহেতু আমরা আছি, আমাদেরকে কমফোর্ট জোনে রাখতে। আবার খেলা চলছে, অপোনেন্টের পায়ে বল, অপোনেন্ট একটা পাস দিয়েছিল কিন্তু পাসটা আমাদের প্লেয়ার নিয়েছে। আমরা উইং দিয়ে একটা অ্যাটাক করার চেষ্টা করছি এখন। অফসাইড হয়ে গেছে। খেলা চলছে এই মুহূর্তে টান টান উত্তেজনার মধ্যে। তো আমরা যেটা বললাম, আমরা প্রথম থেকেই চেষ্টা করছি যাতে আমরা অ্যাটাকটাকে কনভার্ট করে দিতে পারি, তো সেই কনভার্সনের ব্যবস্থাই চলছে আপাতত। আবার আমাদের পায়ে বল নেই এখনো পর্যন্ত, আমরা গোতানোর চেষ্টা করে আমাদের পায়ে বল নিয়ে নিয়েছি। আমাদের আবার অ্যাটাকে যাচ্ছি আমরা। আবার উইং দিয়ে আমরা মিডফিল্ডে গিয়ে ফরওয়ার্ডের দিকে যাওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু সেটা অপোনেন্ট সফল হতে দেয়নি। আমরা আবার অপোনেন্টের পায়ে বল, অপোনেন্ট কি একটা থ্রু, করেছে? একটা থ্রো থ্রো থ্রো। হবে। অপোনেন্ট আবার অ্যাটাকে আসছে। উইং অ্যাটাক, সুন্দর। সম্ভবত একটা ক্রস দেবে। আমাদের কোনো ডিফেন্ডার নেই, ক্রস হয়েছে কিন্তু গোল হয়নি। অপোনেন্ট খুব সুন্দর চান্স ক্রিয়েট করছে, কিন্তু সেগুলোকে কনভার্ট করতে পারছে না দুর্ভাগ্যজনক বশত, কিন্তু আমাদের কাছে অবশ্যই সৌভাগ্য সেটা। আবার আমাদের ওখানের পায়ে বল, ওখান কি করে দেখি। ওখান বলটা মাঝ মাঠের উপরে যায়নি, আমাদের প্লেয়ারকে লফটেড পাস দিয়েছিল, কিন্তু অপোনেন্টের বল পেয়ে গেছে, আমরা গুটিয়ে বলটা নিয়ে নিয়েছি।
সুন্দর একটা পাস। আমরা মিডফিল্ড থেকে আবার অ্যাটাক করার চেষ্টা করছি, কিন্তু ডিফেন্ডার অপোনেন্টের ডিফেন্ডার সেটা সফল হতে দেয়নি। বলতে বলতে আমাদের হাফ টাইমের সময় চলে এসছে। এখনই এক্সট্রা টাইমের খেলা চলছে 3 মিনিটের এক্সট্রা টাইম। এখনই রেফারি বাসি দিয়ে জানাবে খেলা শেষ। ওখানের পায়ে বল, ওখান বলটা উড়িয়ে দিয়েছে, বলতে বলতে হাফ টাইম। হাফ টাইমের পরে বিরতির পরে আবার ফিরে এসেছি। সুন্দর একটা পাস, যেটা আমরা করে থাকি, অবামিয়াং বল নিয়ে দৌড়চ্ছে এবং একটা গোল, দুর্দান্ত গোল অবামিয়াং এর। সেই একটা লফটেড পাস পেয়ে বাঘের মতন দৌড়ে যাওয়া এবং গোল লাইনের জালটা একদম জোয়ারের জলের মতন ছিটকে পড়লো এবং অবামিয়াং এর একটা সেলিব্রেশন। আমরা আগের ভিডিওতে বলেছি আমরা স্টার প্লেয়ার তৈরি করি, নিয়াং হচ্ছে কি আমাদের একটা স্টার প্লেয়ার। তো আবার অপোনেন্ট বল খেলা শুরু করেছে। আমরা স্কোর লাইনে 2 এগিয়ে গেছি, এখন কিছুটা কমফোর্ট জোনে খেলা চলছে। অপোনেন্টের পায়ে বল, অপোনেন্ট এটাকে আসছে, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়, গোল দিতে পারি কিনা। অপোনেন্ট এখন একটা দুর্দান্ত প্রচেষ্টা করবে যে নিজেকে কমফোর্ট জোনে নিয়ে যাওয়ার জন্য বা স্কোর লাইন সেম করার জন্য, যাতে প্রেশারটাকে কনভার্ট করা যায়, কিন্তু আমরা অবশ্যই সেই চেষ্টাটাকে সফল হতে দেবো না। অপোনেন্টের কর্নার কিক, অপোনেন্ট একটা কর্নার নিয়েছে, কিন্তু বলটা আমাদের প্লেয়ার উড়িয়ে দিয়েছে। অপোনেন্টের পায়ে বল এখনো কাটেনি, এখনো আমাদের পায়ে এবার বল পেয়ে গেছি। এবার আমরা কিন্তু আবার মিস পাসের জন্য অপোনেন্টের পায়ে বল, অপোনেন্ট থেকে আবার খেলা চলছে, কার পায়ে বল কেউ বুঝতে পারছে না। আমরা আবার অবামিয়াং এর সেন্ট্রাল ফরওয়ার্ডকে একটা পাস দিয়েছিলাম, সেটা সফল হয়নি। অবামিয়াং এর খিদে খুব, অবামিয়াং বল নেওয়ার সবসময় চেষ্টা করে, সেন্ট্রাল ফরওয়ার্ডে বল আসলে সবসময় সেটাকে কনভার্ট করার চেষ্টা করে। আবার একটা দুর্দান্ত গোতাগুতি হচ্ছে ডিফেন্ডার আর অ্যাটাকারের মাঝামাঝি, ঢাল বর্ষা তরোয়াল, অপোনেন্ট বল নিয়ে এগিয়ে যাচ্ছে বাঘের মতন। আমাদের ডিফেন্ডার বলটা মাঝ মাঠে উড়িয়ে দিয়েছে। আমাদের অবিয়াঙ্গের ফ্রম এ যাক বি যাক সি যাক ডি যাক আমাদের কাছে কোনো ফারাক পড়ে না। মেসি বলতে বলতে মেসি বলটা নিয়ে এগাচ্ছে, মেসি একটা পাস দিয়েছিল, পাসটা আমাদের প্লেয়ার পায়নি, বলটা ওরা অপোনেন্ট মাঝ মাঠের উপরে উঠিয়ে দিয়েছিল। আবার ফার্স্টে যদিও মেসির খুব একটা ভালো হয়নি, মেসির তুলনায় স্বাভাবিকভাবে মেসি ক্রিয়েটিভ প্লে মেকার, সেই হিসেবে খুব একটা ভালো হয়নি। যাই হোক, অপোনেন্টের পায়ে বল, অপোনেন্ট আমরা সুন্দর একটা ট্যাকেল মেরেছি, সুন্দর ট্যাকেলের পরে আবার খেলা, অপোনেন্টের পায়ে বল, আবার ট্যাকেল। এটা কমেন্ট্রি যারা শুনছে তারা অবশ্যই বুঝতে পারবে আমরা গোল করে এত খুশি হচ্ছিল যতটা ট্যাকেল করে খুশি হচ্ছে। আবার অপোনেন্টের অ্যাটাকে আসছে, ট্যাকেলটা ভুলবার জায়গায় হচ্ছে, কিন্তু ট্যাকেল তো করছি। আমরা দুজনে কালেকটিভ ওয়েতে যেরকম Tackle অ্যাটাক করছি। করি সেরকম ট্যাকেলও করি, দুজনে দুই পা থেকে, একজন ডান পা একজন বাঁ পা থেকে ল্যাং মেলে দিই। অপোনেন্টে আমাদের লক্ষ্য হচ্ছে কি অপোনেন্টের কে মানে স্ট্রেচারে করে মাঠের বাইরে পাঠিয়ে দেওয়া। না, আমরা যদি হেরেও যাই বা এনি চান্স তখন যদি সেলিব্রেট করতে করতে মাঠের বাইরেও যায়, তাহলে যাতে ল্যাংড়াতে ল্যাংড়াতে, এটা হচ্ছে আমাদের লক্ষ্য। আমাদের অপোনেন্টের প্লেয়ারদের স্ট্রেচারে হাসপাতালে পাঠানো আমাদের একটা দায়িত্বের মধ্যে পড়ছে। নাহলে হাসপাতালগুলো কি করে খেয়ে পড়ে বাঁচবে, ডাক্তাররা কি করতে ডাক্তারি পাস করছে। আবার বলতে বলতে অপোনেন্ট একটা সুন্দর অ্যাটাকে যাচ্ছে, আমাদের কোনো প্লেয়ার নেই, আমাদের ওখানে তো একটা সুন্দর সেভ, দুর্দর্শ সেভ, আমাদের ওখানে একদম ওয়ান ম্যান আর্মির মতো বলটাকে বাঁচিয়ে দিয়েছে। ওখানে অবশ্যই খুব ভালো একটা সেভ করেছে, বাট এটাও বলতে হবে যে মানে অপোনেন্টের যে সেন্ট্রাল ফরওয়ার্ড আছে একদম ডাইরেক্ট গোলকিপারের কাছেই শটটা মেরেছে, না, অন্য এটা হচ্ছে অ্যাঙ্গেল থেকে কি, নিলে হয়তো বেটার হতো। এটা হচ্ছে কি আমাদের মার্টিনেজের মতো, আর্জেন্টিনার লাস্ট মুহূর্তে সেভের মতো। আমাদের এই নতুন চ্যানেলটা আছে, তো সবাই সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকন টিপে দেবেন। আপনাদেরকে আমরা সবাই স্বাগত জানাই নতুন নতুন মর্টাল গেমিং এর নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিওতে। আপনারা যদি সাবস্ক্রাইব করেন তো আমাদের খুবই ভালো লাগবে, আমরা আরো বেশিরভাগ আমাদের সম্পর্কটাকে আরো বেশি দূর করিয়ে নিয়ে যেতে পারবো। তো এই বলতে বলতে প্রায় 85 মিনিটের দিকে খেলা এগোচ্ছে। এবার একটা থ্রো হয়েছে, আমাদের পায়ে বল, অপোনেন্টের পায়ে বল, অপোনেন্ট বলটা নিয়ে আবার একটা অ্যাটাকের চেষ্টা করছে, দেখা যাক গোল দিতে পারে কিনা। আমরা 3-4টে ডিফেন্ডার নিয়ে মোটামুটি একদম তৈরি হচ্ছি। অপোনেন্ট কোনো কেয়ার করেনি, পুরো কেজিএফ এর রকি ভাইয়ের মতন এগিয়ে গেছে একটা বন্দুক নিয়ে। আমাদের ডিফেন্ডাররা বলেছে ঠিক আছে তোর সাথে দৌড়চ্ছি কিন্তু ট্যাকেল আমি করবো। কোনো সমস্যা নেই, আমাদের এখন 1 মিনিট আছে আর টাইম বেশি নেই। 3 মিনিট এক্সট্রা টাইমের খেলা চলছে। আরেকটা অ্যাটাকের চেষ্টা করা হয়েছিল, ওখানে বাঘের মতন বল দিয়ে সিংহের মতন বলটাকে থ্রো করে দিল মিডফিল্ডের বাইরে। বলতে বলতে মনে হয় খেলা 1 মিনিট শেষ হয়ে যাবে। অপোনেন্টের ভালো ভালো প্লেয়ার ছিল, কিন্তু সেই হিসাবে অপোনেন্ট পাল করতে পারেনি। আমরা বলে জিতে গেলাম।